দিচ্ছে কাজুরি, কিন্তু তোমাকে ইউজ করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, এটা মাথায় রেখো। বুম্বা তুমি এবার চুপ করো বুম্বা, আমি সহ্য করতে পারছি না বুম্বা। এই চুপ করো, এই করো। নাটক হচ্ছে বুম্বা, আমি সহ্য করতে পারছি না। নাটক হচ্ছে। হ্যাঁ, তোমরা কলকাতা শহরের 1-5 তারা হোটেলে পার্টি করনি, তোমরা তার টাইম ঠিক করেছো। এসএমএস-এর পর এসএমএস আছে এখানে। বেশ করেছি। বলছো বেশ করেছি। হ্যাঁ বেশ করেছি। আবার বলছো বেশ করেছি? আমার সঙ্গে থাকবে, আমার এক ঘরে থাকবে, অন্য লোকের সঙ্গে পার্টি করবে? বুম্বা ওটা আমাদের একটা কোর টিমের পার্টি ছিল, আমরা একটা খুব টাফ কাজ সাকসেসফুলি করেছিলাম, তাই উনি আমাদের খাইয়েছিলেন। You are lying, simply lying. মিথ্যা কথা বলছো তুমি, আমাকে মিথ্যা কথা বলছো। কাজুরি মিথ্যা কথা বলছো তুমি। বলছি আমি। হ্যাঁ মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বলছো। বেশ করছি, মিথ্যা বলছি তো বেশ করছি, কারণ তোমার কাছে না সত্যি মিথ্যে প্রমাণ করার কোনো দায় আমার আর নেই, বুঝতে পেরেছো? আমি যা করেছি বেশ করেছি। এই শোনো, আমি যদি ওর সঙ্গে রাত কাটিয়ে থাকি তো কাটিয়েছি, বলতে চাও তো? হ্যাঁ, আমার স্বাধীনতা আছে, আমি বেশ করেছি। বলছি বাবা, সামনে দাঁড়িয়ে তোমাকে রাত কাটিয়েছো। তুমি আমাকে মারলে। হ্যাঁ মেরেছি, বেশ করেছি। তোমাকে এটা বোঝানো দরকার ছিল যে আমি আর 5টা ছেলের মতো নই। আমাকে তুমি যদি অপমান করো, আমি তার 10 গুণ অপমান তোমাকে করতে পারি। কি করবে? ওই লোকটার কাছে চলে যাবে, তাই তো? ওই লোকটার কাছে চলে যাবে। একটা কথা জেনে রাখো, আমি আমার বাচ্চাদের আমি ছাড়বো না কিন্তু। এবং আমার সঙ্গে থাকবে, এক ছাদের তলায় থাকবে, আর অন্য লোকের সঙ্গে রাত কাটাবে তুমি। কি করবে তুমি? কি করবে তুমি? কি করব? হ্যাঁ কি করবে? কিচ্ছু করতে পারবে না তুমি আমার। আমি তো জানি কি পরিণতি, কি তোমার ডেস্টিনি কি। আবারও বলছি, আমার বাচ্চাদের কিন্তু আমি ছাড়বো না, এটা মাথায় রেখো। আমার বাচ্চাদের আমি ছাড়বো না। যে বাচ্চা নাকি তোমারই নয়, আর ওপর তোমার অধিকার কিসের বুম্বা? যতক্ষণ আইনের সামনে প্রমাণ হচ্ছে ততক্ষণ ওরা আমার বাচ্চা, ওরা আমার কাছে থাকবে। তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও কাজুরি, আমি তোমাকে বলে দিলাম, তুমি যদি এই বাড়িতে দ্বিতীয়বার ঢুকতে আসো, আমি বেরে তোমার পা ভেঙে দেবো। এই বাড়িতে তোমায় ঢুকতে দেবো না, আর বাচ্চাদেরও তোমার সঙ্গে দেখা করতে দেবো না আমি। মাঝে মাঝে তোমাকে এমন ছেলে মানুষের মতো লাগে না বুম্বা? তুমি এটুকুই ভুলে যাচ্ছ যে বাচ্চার অধিকার আমি পাবো কি পাবো না সেটা তুমি ঠিক করার কেউ না, সেটা আইন ঠিক করবে। এই আইন দেখাচ্ছ? তুই আইন দেখাচ্ছ আমাকে? আইন দেখাচ্ছ? আইন দেখাচ্ছ আমাকে? বাবা, তোমার এই ভয়ঙ্কর রূপটা কখনো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো? হ্যাঁ এ বাবা, কি কুৎসিত লাগছে বুম্বা তোমায় দেখতে। ওর এখন কি মনে হচ্ছে জানো বুম্বা? আমি আমার জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেললাম শুধু তোমার মতো একটা নোংরা লোকের সঙ্গে থেকে। আমি রিপেন্ট করছি বুম্বা। আজ তোমার সঙ্গে আমার শেষ রাত। শেষ রাত তো হবেই। আগে থেকে তলে তলে তো সব ঠিক করা আছে, সবকিছু ঠিক করা আছে আগে থেকে, আমি জানি না। কিন্তু একটা জিনিস তুমি জেনে রেখো কাজুরি, ওই লোকটাকে কিন্তু আমি ছাড়বো না। আমি গুন্ডা লাগিয়ে ওই লোকটাকে, তুমি জানো না আমি কি করতে পারি, তুমি জানো না। করে নিও, তোমার যা করার আছে তুমি করে নিও। তোমার যা খুশি তুমি করে নাও, কিচ্ছু যায় আসে না আমার। কারণ আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর
কোনো সম্পর্ক থাকবে না পম্পা। আর আজকের রাতটাই তোমাদের বাড়িতে আমার শেষ রাত। কে? হ্যাঁ, গুড নাইট। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না পম্পা। আর আজকের রাতটাই তোমাদের বাড়িতে আমার শেষ রাত। ভালোবাসো, তুমি আরেকবার বলো না। আমরা তো কতবার বোঝানোর চেষ্টা করলাম, কিছুতেই কথা শুনছে না। বাবা, বাবা আমার উপর রাগ করো না প্লিজ। আমি এতদিন এই সংসারটায় রয়েছি, আর থাকতে থাকতে কখন যেন আমি ভুলেই গেছি যে এটা আমার বাড়ি না। বাবা, আমি এই সংসারটাকে কিন্তু আমার নিজের সংসারই ভাবি। আমি বাড়িটাকে আমার নিজের বাড়ির মতোই ভালোবাসি বাবা। হ্যাঁ, সেই জন্যই তো আমাদের শঙ্করকে ছেড়ে চলে যাচ্ছ মা। আমি তো বলছিলাম বুম্বা যা অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। আমি তার শাস্তির ব্যবস্থা করব। ঠিক আছে, তোমরা যদি এক ঘরে একসঙ্গে থাকতে না পারো, এক বাড়িতে আলাদা থাকো, তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু ওর দোষে আমাদের ছেড়ে চলে যেও না মা। আমি আর কত ভাঙন সহ্য করব? আমার মেয়েটার কথা তো তুমি জানো, যে তোমাদের ছেড়ে চলে গেছে। তুমি তার জায়গাটা পূরণ করেছো। তোমাকে তো কোনোদিন আমরা বৌমা ভাবিনি। তুই তো নিজে গুণে আমাদের মেয়ে হয়ে গেছে। আর তোমাকে পেয়ে আমরা তার কষ্টটা ভুলবার চেষ্টা করেছি। আর তুমি যদি এখন কোনো চিহ্ন না রেখে চলে যাও, আমরা কি করে বাঁচি বলো তো? বাবা, বাবা, এই এক বাড়িতে একই ছাদের তলায় তোমার ছেলের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় বাবা। আচ্ছা বাবা, অনেকে তো অনেক কিছু পারে, আর অনেকে তো অনেক কিছু পারেও না বলো। আমি না সেই অনেক কিছু না পারার দলে। আর তাই এসব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বাবা। যদি সম্ভব হতো তাহলে তোমাদের কাউকে বলতেই হতো না। কিন্তু বাবা, আমি কথা দিচ্ছি, আমি আসবো তো এই বাড়িতে। আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখবো। আমি আসবো এখানে, আর প্রয়োজনে অপ্রয়োজনে যখন তোমরা আমাকে ডাকবে, তোমরা আবার সেই তোমাদের আগের কাজরিকেই পাবে বাবা। আর মামনি তো একা শপিং করতেই পারে না। আমাকে না নিয়ে গেলে মামনি শপিং করবে কি করে বলো? হ্যাঁ, তা তো বটেই। এখন তো আমার শপিং করতে যাওয়ারই সময়। আমি এখন মনের আনন্দে শপিং করতে বেরোবো, আর তাই জন্যে আমার বাড়ি ছেড়ে চলে যাওয়া ছেলের বউকে আমি ডেকে পাঠাবো। বলবো যে আয় কাজরি, তুই আমাদের বাড়িতে আয়, তোকে নিয়ে আমি শপিং করতে বেরোবো।
তুমি হয়তো আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না, হয়তো তোমার সঙ্গে আমাদের আর কোনোদিনও দেখা হবে না, এটাও হয়তো ঠিক। কিন্তু বুম্বা মানুষের মতো মানুষ হয়নি এই কথাটা বলবে না কাজরি। আমার বুম্বা অন্য অনেকের থেকে অনেক বড় মাপের। হ্যাঁ, তা তো বটেই কাম্মা, তা তো বটেই। ভুল তো আমার, তাই আমার গায়ে মানুষের চিহ্ন। এই যে কি সুন্দরভাবে আমার সারাটা গায়ে তোমাদের ছেলে সুন্দরভাবে মানুষের চিহ্ন এঁকে দিয়েছে। নদী